নমস্কার, মাই ইনভেস্টিং মানি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো এসআইপি কী? সাধারণত মিউচুয়াল ফান্ড কিংবা স্টকে এসআইপি পদ্ধতিতে নিবেশ করা হয়। মিউচুয়াল ফান্ড কিংবা স্টকে নিবেশের সময় দুইভাবে নিবেশ করা যায়। এক, লামসাম পদ্ধতি। দুই, এসআইপি পদ্ধতি। প্রথমত হলো লামসাম পদ্ধতি। লামসাম পদ্ধতি বলতে বোঝায় বারবার মিউচুয়াল ফান্ড কিংবা স্টকগুলোতে অর্থ প্রদান না করে এককালীন অর্থ নিবেশ করাকে বলা হয় লামসাম পদ্ধতি। আর এসআইপি পদ্ধতি, এসআইপি কথার অর্থ হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর অল্প অল্প রাশি মিউচুয়াল ফান্ড কিংবা স্টকগুলোতে নিবেশ করাকে বলা হয় এসআইপি পদ্ধতি। এসআইপি করার সময় অবশ্যই টাইম ফ্রেমগুলো সিলেক্ট করে নিতে হয়। এসআইপির ক্ষেত্রে যে টাইম ফ্রেমগুলো হয়ে থাকে তা হলো ডেইলি, উইকলি, মান্থলি অথবা কোয়ার্টারলি। এসআইপি করার সময় অবশ্যই মিনিমাম সিপ অ্যামাউন্ট সিলেক্ট করতে হয়। কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই মিনিমাম সিপ অ্যামাউন্ট 100 হয়, 500 হয়, আবার কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 1000 থেকে 5000 পর্যন্ত হতে পারে। এখন এসআইপি পদ্ধতিতে মিউচুয়াল ফান্ড কিংবা স্টকে নিবেশ প্রক্রিয়া খুবই সহজতর, কারণ ইউপিআই এর মধ্য দিয়ে অটোপে করে সহজে মিউচুয়াল ফান্ড কিংবা স্টকগুলোতে নিবেশ করতে পারেন। এসআইপি পদ্ধতিতে মিউচুয়াল ফান্ড কিংবা স্টকে নিবেশ করা উচিত কি উচিত নয় তার জন্য একটা লাস্ট 10 ইয়ার্সে সিপ রিটার্নের একটা তালিকা দেওয়া হলো। আশা করি নিবেশ সংক্রান্ত বিষয়ে এই তালিকাটা আপনাদের অনেকটাই সাহায্য করবে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।